This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবযুগ পত্রিকা বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এবং রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদের হাত ধরেই নবযুগ পত্রিকাটির পথ চলা শুরু হয়। 1920 সালে এই নবযুগ পত্রিকা প্রকাশ ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনার হাত ধরেই এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 1920 সালের 12 জুলাই সান্ধ্য পত্রিকা হিসেবে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শেরে বাংলার এ.কে. ফজলুল হক, যিনি নিজের অর্থে সম্পূর্ণ রূপে পত্রিকাটি প্রকাশনের দায়িত্ব নেন। সেই সময় সংবাদপত্রের জন্য সংবাদ লেখার কোনো অভিজ্ঞতা তার ছিল না, যদিও তা সত্ত্বেও নজরুলের সংবাদ তৈরির কাজ নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি, এবং নজরুলের সংবাদ লেখনী ও শিরোনামের গুণে পত্রিকাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল। ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকাটিতে অনেক কবিতা এবং ব্যঙ্গ কবিতাও ছাপা হতো, যা প্যারোডি নামে পরিচিত। এই পত্রিকাটিতে ভারতীয় স্বাধীনতা এবং গণজাগরণের বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশিত হবার জন্য ব্রিটিশ সরকার পত্রিকাটি কর্তৃপক্ষকে একাধিকবার সতর্কতাবাণী জারি করেছিল। হয়তো সেই জন্যই বেশি দিন এই আন্দোলন চলতে পারেনি। এক পর্যায়ে ব্রিটিশ সরকার পত্রিকাটির জমানত বাজেয়াপ্ত করে দেয় এবং অন্যদিকে পত্রিকাটি বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়। পরে যদিও পত্রিকাটি জারি রাখতে শেরে বাংলার এ.কে. ফজলুল হকের চেষ্টায় পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয়, কিন্তু ফজলুল হকের সঙ্গে মতবিরোধের কারণে কাজী নজরুল ইসলাম এবং মুজাফফর আহমেদের সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন, এবং যার ফলে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায়। 1942 সালে কলকাতার প্রধানমন্ত্রী পদে ফজলুল হক মনোনীত হলে তার উদ্যোগে এবং নজরুল ইসলামের সম্পাদনায় পত্রিকাটি পুনরায় প্রকাশিত হয়। যদিও দুর্ভাগ্যবশত এই সময় কাজী নজরুল ইসলামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন এবং খুলনা জেলার মাওলানা আহমদ আলী পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। যদিও 2 বছর এই পত্রিকাটি চালু থাকার পরে পত্রিকাটি আরও একবার 1944 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। যদিও এর বেশ কয়েক বছর পরেও কাজী নজরুল ইসলাম এবং রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদ ও শেরে বাংলার এ.কে. ফজলুল হকের স্মরণে কবি, সাহিত্যিক ও সাংবাদিক আহমেদ সুজন 5 এপ্রিল 2021 সালে সত্য ও সাহিত্যের আদর্শের স্লোগান দিয়ে এবং তাদের অনুপ্রেরণায় পত্রিকাটি অনলাইনে সংস্করণ করা চালু করেন, যার মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে সরাসরি খবর পৌঁছে দিতে তারা সক্ষম হয়। নবযুগ পত্রিকাটিতে সর্বদাই সমাজের প্রকৃত ছবি সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে সর্বদাই মানব মনের চেতনা ও মননের জাগরণ ঘটানোর প্রচেষ্টা করা হচ্ছে। আশা করা যায় বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও নতুন রূপে এই পত্রিকাটি প্রচার মানুষের জীবনে আরও একবার নবজাগরণ সৃষ্টি করবে এবং সমাজে প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সচেষ্টভাবে মানুষকে সঠিক পথে চালনা করার শক্তি যোগাবে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে নবযুগ পত্রিকাটির পুনঃসম্প্রচারণের জন্য আহমেদ সুজনকে রইল শুভকামনা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।